আমাদের যেরকম 1 2 3 আমরা যেমন 1 2 3 4 যে সংখ্যাগুলো লিখি এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এরকম যেসব সংখ্যাকে আমরা ভগ্নাংশ হিসাবে উপস্থাপন করতে পারি, যেমন যেটাকে আমরা যদি বলি a বাই b হিসাবে উপস্থাপন করতে পারি কোনো সংখ্যাকে, যেমন 4কে যদি a বাই b হিসেবে উপস্থাপন করতে পারি কেমনে হবে, যদি আমরা বলি 8 বাই 2 সমান সমান 4, তো 4 একটা মূলদ সংখ্যা। তার মানে যেসব স্বাভাবিক সংখ্যাকে আমরা ভগ্নাংশ আকারে উপস্থাপন করতে পারি তাদেরকে মূলদ সংখ্যা বলে। এরকম যেমন ধরুন 2 একটা মূলদ সংখ্যা, 2কে নিচে 1 লিখতে পারি, তার মানে হচ্ছে 2। এরকম যদি 100 লিখি, 100-র নিচে আমরা যদি 5 দেই, তার মানে 50ও একটা মূলদ সংখ্যা। তো ভগ্নাংশ আকারে আমরা উপস্থাপন করতে পারতেছি। তো যদি আমাদের এরকম সংখ্যাও যদি থাকে, স্বাভাবিক সংখ্যা ছাড়া দশমিক সংখ্যা যদি থাকে 2 বা ধরো 0.5, এগুলো মূলদ সংখ্যা। মূলদের ইংরেজি হলো রেশনাল নাম্বার। মূলদ সংখ্যা ইংরেজি বলে রেশনাল নাম্বার। রেশনাল মানে হচ্ছে রেশিও মানে হচ্ছে অনুপাত, মানে যেসব সংখ্যাকে অনুপাত হিসাবে দেখানো যায় তাদেরকে মূলদ বা রেশনাল সংখ্যা বলে। তো 0.2 এটাও মূলদ সংখ্যা, কারণ হচ্ছে এইটাকে আমরা 2/10 লিখতে পারি, তার মানে হচ্ছে 0.2। এটাকে আমরা 5/10 লিখতে পারি, তার মানে হচ্ছে 0.5। তার মানে এগুলো একটা মূলদ সংখ্যা। তাছাড়া এমন কিছু নাম্বার আছে যেগুলো মূলদ সংখ্যা না, যেরকম আমরা 2-এর যদি বর্গমূল করি সেটা মূলদ সংখ্যা না, সেটাকে আমরা তখন বলবো অমূলদ সংখ্যা। কেন মূলদ সংখ্যা না? এই সংখ্যাগুলোকে আমরা কখনোই ভগ্নাংশে প্রকাশ করতে পারি না, কোনোভাবে এটা ভগ্নাংশে প্রকাশ করতে পারি না, কারণ এইটার যে মান হয় সেটা চলতেই থাকে। এটা যদি ভগ্নাংশে দেই আমরা, তাহলে এটা কখনো শেষ হয় না। যেমন √3 বা √5 এগুলো সব অমূলদ সংখ্যা, এগুলো কখনোই তোমার ভগ্নাংশে প্রকাশ করা যায় না। তাহলে আমরা জানলাম যে সকল ভগ্নাংশই মূলদ সংখ্যা। দশমিক সংখ্যা যেগুলো আমাদের আছে সেগুলোকে আমরা মূলদ সংখ্যা হিসাবে উপস্থাপন করতে পারি। তো কিন্তু এইসব সংখ্যাগুলোকে আমরা অমূলদ সংখ্যা বলবো, কারণ এগুলোকে ভগ্নাংশ হিসাবে প্রকাশ করতে পারি না।